আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশের পরিস্থিতি এমন যে এটা নিয়ে ভাবতে গেলে, চিন্তা করতে গেলে অত্যন্ত দুঃখ হয়। বাংলাদেশের রাজনীতি হচ্ছে পেশিশক্তির রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হচ্ছে হুমকি-ধমকি, কাটাকাটি, মারামারি, হানাহানির রাজনীতি। এখানে তারাই হচ্ছে সর্বেসর্বা, তারাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তারাই হচ্ছে প্রধান, যারা অন্যের উপর আঘাত করতে পারবে, যারা তার পেশিশক্তি খাটাতে পারবে, যারা অন্যের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি করতে পারবে, তারাই এখানে হচ্ছে সর্বেসর্বা শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী সংগঠন দল। কিন্তু আপনি যদি চিন্তা করেন ইউরোপ, আমেরিকা বা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যেখানে মানুষ শান্তিতে বসবাস করে, সেখানে কি রাজনীতি নেই? সেখানে কি মানুষের প্রতিযোগিতা নেই? অবশ্যই আছে। সেখানে রাজনীতি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু সেইখানে কেন? কিসের প্রতিযোগিতা, কিসের রাজনীতি হচ্ছে? সেখানে প্রতিযোগিতা হচ্ছে জ্ঞানের, সেখানে প্রতিযোগিতা হচ্ছে দেশ উন্নয়নের। আর আমাদের দেশে প্রতিযোগিতা হচ্ছে মারামারি, কাটাকাটির। কে কাকে গালি দিবে, কে কাকে কমেন্ট করেছে, কি কমেন্ট করেছে, হ্যাঁ, তার প্রতি উত্তর আমি কত খারাপভাবে দিতে পারি, তার প্রতিযোগিতা। আমাদের দেশে জ্ঞানের চর্চা নেই। আমাদের দেশের ছাত্র রাজনীতির কথা যদি আমরা চিন্তা করি, আসলে কি ছাত্র রাজনীতি যারা করে তারা কি ছাত্রদের কল্যাণে কোনো কাজ করে? তাদের কি ছাত্রদের অ্যাক্টিভিটিস, ছাত্রদের উন্নয়ন, মান উন্নয়নের জন্য তাদের কোনো প্রোগ্রাম রয়েছে, তাদের কোনো পরিকল্পনা রয়েছে? আমরা তো তা দেখতে পাই না। আমরা দেখতে পাই ক্যাম্পাস দখল করতে হবে কিভাবে, কোন টেন্ডার কিভাবে নিবে, হ্যাঁ, শিক্ষকের সাথে কিভাবে হাত উঁচু করে কথা বলা যাবে, ক্যাম্পাস আমার, আমরাই থাকবে, এই ধরনের কথা কারা বলতে পারবে, বড় বড় কথা, হুমকি ধুমকি কিভাবে দেওয়া যাবে, এই ধরনের লোকরা এই ক্যাম্পাসের সর্বেসর্বা। কিন্তু একটা ক্যাম্পাসে কিন্তু মেধাবী আছে। সেখানে যারা মেধাবী, যারা পড়াশোনা করে জাতিকে রিপ্রেজেন্ট করছে, জাতিকে তাদের মেধার মাধ্যমে পরিচালিত করার চেষ্টা করছে, তাদের কোনো শব্দ শোনা যায় না। একটা কথা আছে না, ভারী কলসির শব্দ নেই, খালি কলসি বাজে বেশি। আমাদের দেশের ছাত্রনেতারা হচ্ছে খালি কলসি, যাদের শব্দ চারদিকে ধুমধুম আওয়াজ হয় কিন্তু ভেতরে একদম ফাঁকা। যারা মোটামুটি ভালো মানের স্টুডেন্ট, তারা নীরবে প্রতিষ্ঠানে যায়, পড়াশোনা করে চলে আসে। কিন্তু হওয়ার কথা ছিল উল্টো। যারা মেধাবী তারা ছাত্র রাজনীতি করবে, তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, তারা ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। এবং ছাত্রনেতাদের কাজ হওয়ার কথা ছিল, হ্যাঁ, যে একটি সংগঠন যখন সায়েন্স ফেস্টিভ্যাল করে, তখন আমরা তার থেকে উন্নততর কি পরিকল্পনা করে, হ্যাঁ, তাকে বিট করতে পারি। আমরা বিতর্ক প্রতিযোগিতা করতে পারি আমার বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, কোন জায়গাতে জ্ঞানের সংকট রয়েছে, কোথায় আমার ছাত্রদের অধিকার হরণ হচ্ছে, সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এই ধরনের উদ্যোগ আমাদের ছাত্রনেতাদের মাঝে, আমাদের রাজনীতিবিদদের মাঝে আমরা দেখতে পাই না। ঠিক এই কারণেই আমরা উন্নত রাষ্ট্রগুলো থেকে অনেক পিছিয়ে আছি। কারণ আমরা কেবলই আমাদের শক্তি দ্বারা সব কিছু জয় করতে চাই। কিন্তু সেই গামা ফলোয়ান আর আল্লামা ইকবালের কথা আমার মনে পড়ে গেল এই কথার মাঝে, যে গামা ফলোয়ান ছিল, পৃথিবী শাসন করতে চেয়েছিলেন তার শক্তির মাধ্যমে, কিন্তু আল্লামা ইকবাল ছিলেন জ্ঞানী। উনি তার জ্ঞানের মাধ্যমে সব কিছু পরিচালনা করতে চেয়েছিলেন। বাস্তবিক অর্থে শক্তি ক্ষণস্থায়ী। আপনার অল্প কিছু দিন, অল্প কিছু সময় আপনার শক্তি কাজে লাগবে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কিছু করতে চাইলে আপনার জ্ঞানের প্রয়োজন আছে। যেখানে দূরদর্শিতা নেই, সেখানে কোনো কিছুই সফল না। আপনি যদি আজকের জন্যই কাজ করেন, তো আজকের জন্যই আপনি বেঁচে থাকবেন, আগামীকালকের জন্য আপনার দুর্দশা, হেনস্থা অপেক্ষা করছে। তাই আসুন আমাদের দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করি, আমাদের মন মস্তিষ্ককে পরিশুদ্ধ করি। আমরা কার জন্য অন্যকে গালি দিচ্ছি, খারাপ ভাষায় কথা বলছি, কার জন্য নিজের ইমেজটাকে নষ্ট করছি? এটা কি একবার ভেবেছেন? আপনি যে দলের রাজনীতি করুন না কেন, যেই দলে আপনি ভালোবাসেন না কেন, আপনার একটা আদর্শ থাকা দরকার, নীতি নৈতিকতা থাকা দরকার। নীতি নৈতিকতাহীন কোনো আদর্শ দিয়ে আপনি কিভাবে পৃথিবী শাসন করবেন? আপনি কেবল নিজেকে অন্ধকার গুহায় দীক্ষিত করতে পারবেন। আপনি একটা জায়গায় গিয়ে বড় বড় কথা বলতে পারবেন, কিন্তু পাশের মানুষগুলো হয়তো আপনার হুমকি ধুমকির কারণে চুপ থাকবে, মনে মনে আপনাকে ধিক্কার জানাবে, ঘৃণা করবে। এখন পরিবর্তনের সময়। সেই ৯০ দশক, ৮০ দশক, ৭০ দশক নেই যে আপনি গায়ের জোরে সব কিছু অর্জন করে ফেলবেন। এখন গ্লোবালাইজেশনের যুগ, মানুষ পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। তাই আপনাকে এখন পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে, মেধার প্রতিযোগিতা দিতে হবে। অস্ত্রের প্রতিযোগিতা দিয়ে আজকে আপনি টিকে থাকতে পারবেন না। সো আসুন পরিবর্তন হন,
দেশটাকে পরিবর্তনের পথে নিয়ে যান। নিজেকে ভালো করুন, দেশটাকে ভালো হতে দিন। আসসালামু আলাইকুম।